বন্যা দুর্গতদের জন্য চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে রবিবার বিকেল 4টা পর্যন্ত মোট নগদ সংগ্রহ হয়েছে 4,39,01,690 টাকা। এই ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছতে সেনা, নৌ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের মহাযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ সংগ্রহ কার্যক্রমে রাজধানী ও আশেপাশের সহৃদয়বান মানুষেরা যা পারছেন তাই নিয়ে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন টিএসসিতে। টানা চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থ, শুকনো খাবার, স্যালাইন, কাপড়ের পাশাপাশি অনেকে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন স্বর্ণের কানের দুলও। তিনি তার পরিচয় প্রকাশ করতে চান না, তিনি তার সোনার দুল আমাদেরকে দিয়ে গেছেন বন্যার্তদের সাহায্য করার জন্য। আমি আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। আমরা সব সময় প্রত্যেকটা দুযোগে এগিয়ে আসছি এবং সামনে যত দুযোগ আসবে আমরা এগিয়ে আসব। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পাশে থাকতে পেরে সন্তুষ্ট অভিভাবকেরা। লিকুইড দুধ কেউ পাঠাবে না, এটা পাঠানো যাচ্ছে না। অনেক শিশু মারা গেছেন, যেখানে আমাদের আসলে রাষ্ট্রীয় কোষাগারের উপরে বসে থাকলে হবে না। অর্থনৈতিক অবস্থা যেই খারাপ, আমরা যদি না নেমে আসি তাহলে তো হবে না। আন্দোলনে যায় নাই, তাদের অ্যাট লিস্ট যদি মানবতা থাকে এখানে এসে হেল্প করা দরকার। ত্রাণ দেওয়ার দিক নির্দেশনা ছাড়াও সংকট মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পর্যাপ্ত বোট না থাকার কারণে আমরা যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে, কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই, তারা যথেষ্ট কষ্ট করছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে, এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি, এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে। ত্রাণ সংগ্রহের কাজে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন অনেক শিক্ষার্থী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।